বাণিজ্যিক দুয়ার থেকে শুরু করে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, আমাদের হসপিটালিটি, প্রতিটা ক্ষেত্রে আমাদের যে মিল রয়েছে সেটাকে আমরা আরো ঐক্যবদ্ধ করতে পারবো। এবং বাঙালি জাতি হিসাবে শেখ মুজিবুর রহমান যেটা স্বপ্ন দেখেছিলেন শ্রেষ্ঠ জাতি হবে বাঙালি জাতি, সেই বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পারবো। আজকের এই সুন্দর দিনে আমরা সেটাই আশা রাখবো যে যারা বাঙালি জাতিকে ভালোবাসে, যারা বাঙালি সংস্কৃতিকে ভালোবাসে, বাঙালির ইতিহাসকে ভালোবাসে, নিশ্চয়ই তারা কোনোদিন শেখ মুজিবুর রহমানের যে অবদান নতুন দেশ করতে গিয়ে, বাঙালিকে রক্ষা করতে গিয়ে, পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানের যে সেনা অভ্যুত্থান, সেনাদের অত্যাচার, এটা নিশ্চয়ই ভুলবার নয়। কি অবস্থায় যে বলেছিলেন যে সময় এসছে, যার ঘরে যা রয়েছে সমস্ত কিছু নিয়ে বের হন, স্বাধীনতা আন্দোলনে লড়াই করতে হবে। এই দিনগুলো ভোলার নয়। আমরা যখন শুনি আমাদের গুরুজনদের কাছ থেকে যে বাংকারের ভিতর ঢুকে থাকতে হতো, বম্বিং করতো, জেল পড়তো, শিহরণ জায়গায়, তো স্বাভাবিকভাবেই আমরা কোথায় ছিলাম আর বর্তমানে আমরা কোন জায়গায় রয়েছি। ইতিহাস তৈরি হয়েছে, সেই ইতিহাসকে আমাদের রক্ষা করতে হবে দুদেশের মানুষের মধ্যে এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। আমি ধন্যবাদ জানাবো আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনকে এবং হাই কমিশনারকে, তার পুরো টিমকে, যে প্রায়শই দেখি যে কিছু না কিছু কর্মসূচি তারা পালন করে থাকে। কেন্দ্রীয় মন্ত্রী আসছে বাংলাদেশে, কখনো সাংসদরা আসছে, আমাদের বই মেলাতে আসছে, শিল্প মেলাতে আসছে, আবার বাংলাদেশ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়। এই দুদেশের মধ্যে যে আত্মার সম্পর্ক সেটা যেন অটুট থাকে এবং এতে করে দেশের যে হাই কমিশন তাদেরকে একটা বিরাট ভূমিকা এখানে নিতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, আমার সরকারের তরফ থেকে প্রত্যেককে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, এবং আমার পূর্ববর্তী বক্তারা যারা মোস্তফা কামাল থেকে শুরু করে সম্মানীয় স্বপন ভট্টাচার্য এবং আমার বন্ধু যিনি ইন্ডিয়া টুডে এবং আস্তক গ্রুপে আমাদের বাংলাদেশের প্রতিনিধি এখানে এসেছেন, আপনাদের বক্তব্য থেকে আমরা সমৃদ্ধ হয়েছি। আমি বিশেষ করে ব্যক্তিগত এভরিডে উই লার্ন, শিক্ষার তো শেষ নেই, প্রতিদিনই আমাদের জানতে হবে, প্রতি মুহূর্তে আমাদের জানতে হবে। এবং যখনই যেই ফোরামে যাবো, কথা বলবো, সে বিষয়ে যদি কথা না বলি, কিছু না জানি, কি করে বলবো? তা আমি পরে বক্তব্য রাখাতে আমার অনেকটা সুবিধা হয়েছে যে আপনারা আমাকে গাইড করে দিয়েছে যে আমার ট্র্যাকটা কোন দিকে যেতে হবে। তো সেই বঙ্গবন্ধু আমাদের মুজিবুর রহমান ততদিনই আমাদের হৃদয়ে থাকবে যতদিন আমাদের বাঙালি সমাজ থাকবে, বাঙালি জাতি থাকবে। আমরা যদি আমাদের জাতির চরমকে শ্রদ্ধা করি, মনে রাখি, স্বাভাবিকভাবেই আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের ঘরের লোক বঙ্গবন্ধুকে আমাদের স্মরণে রাখতে হবে। বঙ্গবন্ধু লং লিভ, ভারত বাংলাদেশ মৈত্রী লং লিভ। সবাইকে নমস্কার, জয় হিন্দ। সুশীল সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিশু কিশোরবৃন্দ, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমার বক্তব্যের আমি মূলত ধন্যবাদ দেওয়াটাই আমার সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের প্রতি। যে ধন্যবাদের শুরু আসলে শুধু ৭১ সাল থেকে নয়, আসলে এই ত্রিপুরার এই অঞ্চলের সাথে আমাদের এই বাংলার এই আমাদের এই সম্পর্কের সূত্রপাত আসলে হাজার বছরের পুরনো।
আমরা সবসময় আমরা এক জায়গাতেই ছিলাম, আজকে দুটো দেশ। আমরা সবসময় বলি এই কথাটা যে কাঁটাতারের বেড়া আছে, কিন্তু হৃদয়ে হৃদয়ে সেই কাঁটাতারটা নেই। তো আমাদের এই সম্পর্কের জায়গাটা অনেক পুরনো। সারা বাংলায় এনেছে প্রভুত্ববান, তিলে তিলে আর মরবে না কেউ, আসে উদাত্ত ডাক। ঐক্যবদ্ধ মিছিল এগোয়, পিছে পড়ে যারা পিছেই থাক। বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই এক নাম এক করে দিল হিন্দু মুসলমান। শেখালো মানুষে মানুষ বলে মানুষের পরিচয়। ধর্মের নামে পশু আচরণ ধর্মীয় কভু নয়। বঙ্গবন্ধু মুজিবুর রহমান শোষণ খ্রিস্ট বাঙালির দিতে স্বাধিকার সম্মান। তোমার জন্ম, তোমার জীবন, কর্ম সাধনা সব তুমি এনে দিলে জাতিরে, তাহার প্রাপ্য যে গৌরব। বঙ্গবন্ধু মুজিবুর রহমান হৃদয়ে তোমার গান্ধী মন্ত্র, লক্ষ মানব ত্রাণ। নিঃশেষে ভয় তুচ্ছ করেছ, নেই কোনো সংশয়। কোটি কণ্ঠের গর্জনে তাই শুনি বাংলার জয়। ক বিভাগ। ক বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে শান্তম সরকার। আমি শান্তম সরকারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার পুরস্কারের চেক গ্রহণ করবার জন্য। ক বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রেষ্ঠা মজুমদার। ধন্যবাদ সবাইকে।